আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ইউরো একেবারে দরজায় করা নাড়ছে এবং এই সময়টাতে একটা পাওয়ার র্যাঙ্কিং দেখে আসবো goal.com এর, এবং এটা শুধুমাত্র একটা রেফারেন্সের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে শুধুমাত্র একটা আলোচনা শুরু করার জন্য এবং পরবর্তীতে আসলে প্রসিডিংসটা কি হয়েছে সেটা ট্র্যাক রাখার জন্য আমরা অনেক সময় এমন টাইপের পাওয়ার র্যাঙ্কিং সংক্রান্ত আলোচনা করছি। সো goal.com টপ 10 যে পাওয়ার র্যাঙ্কিং দিয়েছে সেখানে তারা এবারের ইউরোর ফেভারিট হিসেবে 10 নম্বর স্থানে বর্তমান চ্যাম্পিয়ন অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে রেখেছে। ইতালির ক্ষেত্রে গতবারও কিন্তু একই রকমের সিচুয়েশন দেখেছিলাম, কেউ আসলে ইতালিকে বড় রকমের একটা থ্রেট হিসেবে কাউন্ট করেনি, এবারও কিন্তু সেভাবে কাউন্ট করছে না। তালিকায় 9 নম্বর স্থানে ক্রোয়েশিয়াকে রাখা হয়েছে। ক্রোয়েশিয়ার একটা গোল্ডেন জেনারেশন আছে, লুকা মডরিচ সম্ভবত ওয়ান লাস্ট টাইম একটা চেষ্টা করে যাবেন, ক্রোয়েশিয়ার আরো অনেক ভালো করা উচিত। 9 নম্বর স্থানের চেয়ে আরো অনেক টপে তাদেরকে দেখবো বলে ভেবেছিলাম। তালিকায় 8 নম্বর স্থানে অস্ট্রিয়াকে রাখা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রালফ রাগনিং এর অধীনে এই দলটা সত্যিকার অর্থে ভালো ফুটবল খেলছে। গত বছরে জার্মানিকে একটা ম্যাচে 2-0 গোলে হারিয়েছিল, বেলজিয়ামের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল, এবার মাত্র কিছুদিন আগে তুরস্ককে 6-1 গোলে উড়িয়ে দিয়েছিল। সব মিলিয়ে এই দলটাকে আগের চেয়ে অনেক অনেক বেটার একটা দল হিসেবে অনেক ফুটবল বিশ্লেষক কিন্তু আখ্যায়িত করছেন। তালিকায় 7 নম্বর স্থানে নেদারল্যান্ডসকে রাখা হয়েছে। যদিও নেদারল্যান্ডসের পারফরমেন্সটা আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে নেদারল্যান্ডসেরও কাছে যথেষ্ট সম্ভাবনা আছে। সবসময় এমন টাইপের কম্পিটিশনে নেদারল্যান্ডসের কিছু না কিছু চান্সেস থাকে। তালিকায় 6 নম্বর স্থানে স্পেনকে রাখা হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টপ 5-এ থাকার মতো একটা দল স্পেন, এবং স্পেনের কাছে সত্যিকার অর্থে ব্যালেন্স একটা স্কোয়াড আছে। আলাদাভাবে ইয়ামালের কথা বলা হচ্ছে। স্পেনের জন্য গ্রুপ পর্বটা অনেক টাফ হবে, দেখা যাক স্পেন এবার আসলে কত দূর যেতে পারে। তালিকায় 5 নম্বর স্থানে জার্মানিকে রাখা হয়েছে, যারা কিনা এবারের এই কম্পিটিশনের হোস্ট। নিজেদের চেনা এনভায়রনমেন্ট যদি কাজে লাগাতে পারে তাহলে এই দলটা সম্পর্কে সামনে আমরা হয়তোবা অনেক আলোচনা করতে পারবো। তালিকার 4 নম্বর স্থানে goal.com ইংল্যান্ডকে রেখেছে এবং বলেছে যে ওভারঅল যদি স্কোয়াডের কথা চিন্তা করা হয় তাহলে যথেষ্ট ভালো একটা স্কোয়াড আছে। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে বড় বড় টুর্নামেন্টে যে জিনিসটা সবসময় চিন্তার ব্যাপার হয়, প্লেয়াররা তাদের মান অনুযায়ী খেলতে পারবেন কিনা। সর্বশেষ ম্যাচটা কিন্তু তারা আসলে তাদের মান অনুযায়ী খেলতে পারেননি। আইসল্যান্ডের কাছে 1-0 গোলে সর্বশেষ ম্যাচের এই হারটা তাদের জন্য একটা বড় রকমের মেসেজ, একটা বড় রকমের অ্যালার্মিং সাইন হিসেবে কিন্তু এসেছে। তালিকায় 3 নম্বর স্থানে বেলজিয়ামকে রাখা হয়েছে। বেলজিয়ামের কাছে অ্যাগেন গোল্ডেন জেনারেশন টাইপ একটা স্কোয়াড আছে। বেলজিয়ামের এই স্কোয়াডের গভীরতায়, ওভারঅল প্লেয়ারদের স্কিল, এগুলো নিয়ে কারো কোনো ডাউট নেই। তবে মেজর টুর্নামেন্টে বেলজিয়াম আসলে খুব ভালো করেছে, সেই জিনিসটা বলার সুযোগ নেই। ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে, ফিফা র্যাঙ্কিং একটা লম্বা সময় ধরে তারা তো 1 নম্বর স্থানে ছিল। তবে বেলজিয়ামের ক্ষেত্রে এটাই হতে পারে ফাইনাল পুশ, একটা গ্লোরি, একটা গোল্ডেন জেনারেশনের কাছ থেকে সবচেয়ে বেস্ট কিছু বের করার জন্য এটাই শেষ সুযোগ। তালিকায় 2 নম্বর স্থানে goal.com কিন্তু পর্তুগালকে রেখেছে। যদিও অনেকে হয়তো একমত হবেন না, তবে গোলের এখানে যথেষ্ট পরিমাণ লজিক আছে। যেমন রোনালদো আরও একবার সর্বোচ্চ চেষ্টা করবেন, যেটা এর আগে তিনি অনেকবারে করে দেখিয়েছেন, সে জিনিসটার কথা বলা হচ্ছে। তাদের স্কোয়াডে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স এবং একই সঙ্গে ইউথ আছে, অর্থাৎ তারুণ্য এবং অভিজ্ঞতার একটা সংমিশ্রণ আছে, এমন টাইপের কথাবার্তা বলা হচ্ছে। এবং গোলের চোখে এবার ইউরোতে পর্তুগাল বড় কিছু একটা করতে পারে। তালিকার 1 নম্বর স্থানে নিশ্চিতভাবে ফ্রান্সকে রাখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এমবাপে এবং তার আশেপাশে যে সকল ট্যালেন্টরা আছেন তারা যদি তাদের মান অনুযায়ী খেলতে পারেন, এবারের ইউরোর অবিসংবাদিত ফেভারিট হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের এবারের ইউরো চ্যাম্পিয়ন হওয়া উচিত। এই স্কোয়াড নিয়েও যদি না পারা যায় তাহলে ফ্রান্সের জন্য সেটা অনেক অনেক ফ্রাস্ট্রেটিং হবে। ওভারঅল এই র্যাঙ্কিং এর সঙ্গে আপনারা কতটা একমত? আপনাদের চোখে টপ 3 বা সেরা 3 দল কোনটা, সে জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।